চলো কালকে, আর এই দেখো আমার রান্নাঘর একদম পরিষ্কার করা, ঠিক আছে। আর কালকে রাতে কি কি ভিজিয়েছি একবার শুধু দেখো। এ দেখো, এখানে রয়েছে মেথি মৌরির জল। অনেক দিন পর আবার খাচ্ছি মেথি মৌরির জল, কারণ মোটামুটি ওয়েদার ঠান্ডা তো, ওই জন্য ঠান্ডার মধ্যে আর বেশি ঠান্ডা খেলে আবার সর্দি কাশির ধাত হয়ে যাবে, মানে ঠান্ডা লেগে যেতে পারে। এখানে দেখো ছোলা আর বাদাম ভিজিয়ে রেখেছি, অনেকদিন ছোলা বাদাম খাওয়া হয়নি, ছোলা বাদাম এটা। আর এখানে রয়েছে ড্রাই ফ্রুট, বুঝলে। এই এই দিয়ে দেখিয়ে আমার মর্নিংটা স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে ডট 6:30। চলো, আজকে আমরা সপরিবারে একসাথে ঘুম থেকে উঠে গেছি। আজকে হচ্ছে রবিবার, ঠিক আছে। আমি তো মোটামুটি 6টা 10-15-এর মধ্যে উঠেই যাই, সে কি সোমবার আর কি রবিবার। ওই যে আমার অভ্যাস হয়ে গেছে, ঠিক 6টা বাজবে আমার চোখের পাতা খুলে যাবে। কিন্তু আদার্স মানুষরা রবিবার দিন, আমার হাজব্যান্ডও শুয়ে থাকে, মা মেয়ে সবাই ঘুমিয়ে থাকে, কিন্তু সবাই আজকে আমরা উঠে গেছি, শুধু মেয়ে ঘুমিয়ে আছে। কারণ মেয়ে আগের দিন রাতে 4টে অবধির খেলা দেখেছে, ও তখন বোধহয় এটা নরওয়ে আর ইংল্যান্ডের খেলা ছিল। আর আজকে রবিবার 6:30 থেকে হচ্ছে সেমিফাইনাল, মানে হচ্ছে তোমার আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের খেলা। আর আমার পরিবারের 3জন, মানে আমি, আমার মা, আমার মেয়ে, 3জন হচ্ছে আর্জেন্টিনার সাপোর্টার, আর আমার বর একা হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। তো এই তো হাজব্যান্ড হাফ খেলা দেখে ও কাজে বেরিয়ে গেল, কারণ ওর তো মানে আলাদা ব্যাপার। কিন্তু আমি আর মা যেহেতু ঘরে থাকবো, আমি আর আমার মা কিন্তু পুরো খেলাটা দেখেছি। আর মেয়ের তো 8:30টায় পড়া আছে, ওই জন্য ওকে সকালবেলা একেবারেই ডাকিনি। আমাকে কিন্তু বলেছে মা আমাকে ডেকে দেবে, আমি ওকে ইচ্ছা করেই ডাকিনি গো, কারণ 4টেই ঘুমিয়েছে। তারপর যদি 6টা 15-এ ডেকে দিই তাহলে ক ঘন্টা ঘুমাবে বলো। তো ওই তো আমি আর আমার মা দেখবো, তারপরে দেখে শেখে মেয়েকে ডাকাডাকি করব। আর এখানে কি কাজ করবো বলো তো, শুধু মন রয়েছে আমার খেলার দিকে, যে কি হবে বলো। টান উত্তেজনা, মানে আজকে যে হেরে যাবে সেই কিন্তু একদম ফুটে যাবে। তো চলো, বেশিক্ষণ বসে থাকলে তো হবে না, মানে বসে খেলা দেখা আমার কপালে নেই, কারণ মেয়ে তো 8:30টায় পড়তে যাবে, ওকে তো খাইয়ে দাইয়ে পাঠাতে হবে না। তো ওই জন্য চলো দুধটাকে আগে জালে বসিয়ে দিই, কারণ দুধ ঠান্ডা হতেও তো সময় লাগবে। এই ওয়ার্ল্ড কাপের চক্করে যা হচ্ছে না হচ্ছে ঠিকঠাক ঘুম, বাবা পুরো মালাই হয়ে গেছে দেখো, মানে আমুল গোলটা এই দেখো পুরো মালাই মতন জমে গেছে, দেখেছো ভেতরটা, দেখেছো পুরো জমে গেছে। এই দেখো ধারগুলো, এত ভালো দুধ, এত গাঢ় দুধ। এটা যেহেতু একটুখানি গাঢ় দুধ, অনেকে হজম করতে সমস্যা হয়, মধ্যেখানে আমার মেয়েকে বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু কালকে না এইটা ছাড়া, আমুল গোল্ড ছাড়া পাইনি বলে এইটা নিয়ে এসেছে। খুব ভালো দুধ। আর যা হচ্ছে, মানে এই আর্জেন্টিনার খেলা যেদিন থাকে সেদিন তো মারাত্মক হয়। আর কালকে রাতে ছিল নরওয়ে ইংল্যান্ড, 4টে অবধি আমার মেয়ে খেলা দেখেছে। আজ সকালে ওর পড়া আছে 8:30 থেকে, ওই জন্য বকে ওর বাবা ঘুম পাড়িয়ে দিয়েছে। আর সকালে উঠতে পারিনি, মানে 4:30 থেকে যে আর্জেন্টিনার খেলা আছে সেটাও দেখতে পারিনি, সেটা আমি, মা, আমার হাজব্যান্ড দেখলো। আমার হাজব্যান্ড একটুখানি দেখে কাজে বেরিয়ে গেল, আমি আর আমার মা দেখছি। আর ওকে ডাকবো, মেয়েকে ডাকবো। এই মানে কি বলতো, সারা রাত তো ঠিকঠাক ঘুম হচ্ছে না, কখনো 1:30টায় খেলা শুরু হচ্ছে, কখনো 12:30টায় খেলা শুরু হচ্ছে, ভোর রাতে গিয়ে শেষ হচ্ছে। প্রত্যেকটা দিনই এখন সেমিফাইনাল চলছে, ভালো ভালো খেলা হচ্ছে। তো ওই হয়ে গেছে অবস্থা, জানো কি অবস্থা, যে কি অবস্থা, ঘুম ঠুম কিচ্ছু নেই, সারাক্ষণ ওই চলছে, খেলা চলছে। তো চলো, দুধটা কালকে রাতেরই দুধ ছিল, কালকে রাতে একটুখানি খেয়েছে, আর এখন একটু বাকি আছে সেটাই খাইয়ে দিচ্ছি, কারণ দুধ তো আবার একদিনে বেশি রাখা যায় না। তোমাদের ঘরের কি হাল আমায় কমেন্ট বক্সে জানিও। পুরো মালাই হয়ে গেছে দেখো ধারগুলো, এই দেখো এগুলো পুরো মালাই হয়ে গেছে, দেখো এই থেকে কিন্তু ঘি বানায় জানো, এইগুলো জমিয়ে জমিয়ে ফ্রিজে রেখে ঘি বানায়, একদম ঘরের তৈরি ঘি। যদি আমার ঘরে তেমন কেউ ঘি খায় না, ওই জন্য বানাই না, কিন্তু খুব ভালো যারা বানায়, যারা খায় কিনে, তারা এইভাবে কিন্তু ঘি মালাইটা জমিয়ে জমিয়ে ঘি তৈরি করতে পারো। এমন কিছু না কিন্তু ঘি তৈরি করা বাড়িতে, খুব সোজা, ইউটিউব দেখলেই পেয়ে যাবে তোমরা।
চলো বন্ধুরা, তোমাদের আমি দুটো মানে খুব ইউজফুল জিনিস দেখাচ্ছি, একবার দেখিয়ে নাও, তোমাদেরও কাজে আসবে। আর আমি এইটা মোটামুটি অনেকদিন আগেই অর্ডার করেছি, চলে এসেছে, কিন্তু এটা কালকে এসেছে, আমি এখনো খুলিনি, মানে ওপেন করিনি পার্সেল, তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এইটা তো তোমরা, আমি জানি না আগে দেখিয়েছি কিনা, তাও একবার দেখিয়ে দিই। আমি এরকম দুটো কাচের কন্টেনার কিনেছি। তোমরা তো জানো আমার রান্নাঘরে ম্যাক্সিমাম সব কাচেরই জিনিস। বাবা খোলাটাই টাফ। কে গো দেখো, চলে এসছে। তো এরকম দুটো কন্টেনার নিয়েছি। আরে কি এত বিরক্ত, একটা ভিডিও করতে গেলে এত অবস্ট্রাকশন, ওরে বাপ। চলো এই যে এরকম দুটো আমি কিনেছি জানো তো, কারণ কি বলতো, এইবারে ভাবছি এই যে এইগুলোর মধ্যে আমি নিরামিষ নুন আর কি বলো হলুদ, হ্যাঁ এই দুটো রাখবো, এই জন্য এই দুটো কিনেছি। আর দারুণ অনেক কম দামে পেয়ে গেছি। আমি যদি পারি তো প্রোডাক্টটা ট্যাগ করে দেবো, ঠিক আছে? অন্ধকার হচ্ছে না আপনি? না অন্ধকার ঠিক আছে। আর একটা যেটা ইউজফুল জিনিস কিনেছি সেটা তোমায় দেখাই। আমাকে পুরো দেখাচ্ছি পুরো না, কোন হাতটা। আর একটা যেটা কিনেছি এত ইউজফুল, আমি এত খুঁজে এটা বার করেছি, কারণ আমার প্রচন্ড দরকার ছিল জিনিসটা, জানো তো। তোমরা জানি না এটা দেখো, মানে কিনেছো কিনা, এই দেখো জিনিসটা, বুঝতে পারছো এটা কি? এই দেখো, সেই পাইপ পরিষ্কার করা। এইবারে দেখো এরকম সোজা করবে, ঠিক আছে? এই দেখো সোজা করে দিই, ভালো হয়েছে। এইবারে যেগুলো আমার দরকার সেটা হচ্ছে এই দেখো কাচের পাইপ, ঠিক আছে? দেখো না যাচ্ছে মা, কাচের পাইপ। একটু ব্রাইটনেসটা বাড়ো, তারা একটু লাইটটা চালাই, দেখাচ্ছে এবার, একটু এগিয়ে এসো। এ দেখো কাচের পাইপের ভেতরে না মানে খাবার ঢুকে থাকে, আমি যখন মেয়েকে শেক বানিয়ে দিই, শেক ওইগুলো সব ভেতরে আটকে থাকে, কিছুতেই পরিষ্কার করা যায় না। তো এই জিনিসটা দিয়ে দেখো ইজিলি কিন্তু ঢুকে যাচ্ছে। এই দেখো দেখেছো, পুরো পরিষ্কার হয়ে যাবে। দেখো এই দেখো, দেখেছো কত সুন্দর পরিষ্কার হচ্ছে। দেখো এইগুলো আমি কটা কিনেছি, কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10টা কিনেছি ওই 200 টাকার মধ্যে। আমি এখনো দামটা আমার ঠিক মনে পড়ছে না, ঠিক আছে? আমি যদি পারি তো ওই প্রোডাক্টটা ট্যাগ করে দেবো, তোমরা ওখান থেকে নিতে পারো। ভীষণ ইউজফুল, আমার বললাম না আমার যেটা কাজে লাগে আমি সেটাই কিন্তু ভিডিওতে শেয়ার করি। তো আমি যদি পারি প্রোডাক্টের লিঙ্ক আমি অবশ্যই আমার মানে ভিডিওতে আমি ট্যাগ করে দেবো, তোমরা দেখে নিতে পারো। তোমার অনেক দিন যাবে, এই একটাই কতদিন যাবে, তাই না মা বলো? তো এই এতগুলো মোটামুটি। তো যাই হোক, ভেবেছিলাম কি আসবে ওই দামে, কিন্তু বেশ ভালো পোক্ত জিনিসটা এসেছে। তো এগুলো রাখি, এগুলো ধুয়ে নিতে হবে, ঠিক আছে? এখানে আপাতত চায়ের বাসন আর দুধের বাসন আর এই কন্টেনারগুলো একটু ভালো করে মেজে রেখেছি। আর ভাবছি এগুলো তো ভালো করে পরিষ্কার করলাম, একটু গরম জলে ডুবিয়ে রেখে দেবো ব্রাশগুলো। এই হচ্ছে ব্যাপার। চলো মেয়েকে গিয়ে ডাকে। মেয়ের খাবারটা রেডি হয়ে গেছে, ঠিক আছে? বানানা স্মুদিটা রেডি করা আছে। আর এখানে হাজব্যান্ড বাজার দিয়ে গেছে কলা, এখানে টমেটো আছে, শসা আছে, কাঁকরোল আছে, আর খুলবো না, কাঁকরোল আছে, ক্যাপসিকাম আছে, এইসব রয়েছে। এই যে পেঁপে আছে, আর এখানে কি আছে, এখানে মাছ আছে, কি মাছ আছে জানি না, এখানে চিকেন আছে, আর এখানে মাছ আছে, 2-3 রকমের মাছ আছে। এখন দরকার নেই, আমি খুলবো না। আর মাকে বললাম মা তুমি থোরটা কেটে দাও, যে মা এখানে বসে বসে থোরটা কেটে দিই, মানে তুমি খেলা দেখো আর থোর কাটো। কি অন্ধকার চারদিক, বাজার বিনস রয়েছে। বেশ কিছুদিন আগে আমার এক সাবস্ক্রাইবার বোন আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই তুমি এতটা অ্যাক্টিভ হলে কি করে, প্লিজ আমাকে বলো। দেখো বোন, আমি এতটা অ্যাক্টিভ হলাম কি করে, সত্যি বলছি বিশ্বাস করো, এটা আমি বলেও প্রকাশ করতে পারবো না, বা ভিডিওর মাধ্যমে আমি দেখাতেও পারবো না। তবে হ্যাঁ, এই অ্যাক্টিভনেসটা না একটা অভ্যাসের ফলাফল বলতে পারো। তবে তোমাকে অ্যাক্টিভ হতে হলে তোমার যে কমফোর্ট জোনগুলো আছে সেইগুলো কিন্তু একটু একটু করে ছাড়তে হবে।
আর শরীরে থাকা যে অলসতা সেটাকেও কিন্তু ত্যাগ করতে হবে। একটা জিনিস একটু খেয়াল করে দেখবে, বেশ কিছু মানুষ আছে যারা ঘুম থেকে উঠে ধরো 1 কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিল, মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা স্ক্রল করে কাটিয়ে দিল, খবরের কাগজ বলো ম্যাগাজিন নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিল। তো এইগুলো থেকে না আসে আমাদের শরীরে অলসতা, লেজিনেস। কারণ এইগুলো নিয়ে না আমরা ঘন্টার পর ঘন্টা কিন্তু কাটিয়ে দেবো, কখন যে আমাদের হাত থেকে সময়গুলো বেরিয়ে যাবে আমরা বুঝতেও পারবো না। এর ফলে কি হবে জানো, তোমার কাজের প্রতি অনীহা বাড়বে আর অধৈর্যতা বাড়বে। কারণ ওই যে চোখের সামনে দেখবে এক রাশ পাহাড় সমান কাজ তোমার জন্য ওয়েট করছে, ফলে তুমি অ্যাক্টিভ তো দূরে থাক, তুমি ভেতর থেকে আরও বেশি দুর্বল ও ল্যাথার্জি হয়ে পড়বে। তাই আমি সবসময় তোমাদের বলি মর্নিংটা একটু ভালো করার চেষ্টা করো। মর্নিংয়ে এমন এমন কিছু গুড হ্যাবিট রাখো যেটা তোমাকে অনেক বেশি এনার্জেটিক আর পজিটিভ করে তোলে। যেমন তোমরা জানো একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো, একটু মেডিটেশন করো, একটু যোগা করো, দরকার না হলে তোমরা একটু 5-10 মিনিট একটু ওয়ার্কআউট করো, মানে ছাদে গিয়ে একটুখানি হাঁটা চলা করো, তাতেও দেখবে তোমার মধ্যে একটা অ্যাক্টিভনেস কাজ করবে। ঠিক আছে? আর একটা ছোট্ট টিপস বলি, যে ঘুম থেকে উঠে ব্রেকফাস্টটা কিন্তু হেলদি করার চেষ্টা করবে। কারণ তুমি যত বেশি হেলদি ব্রেকফাস্ট করবে, তুমি মনে রাখবে তুমি সারা দিন তত বেশি এনার্জেটিক থাকবে। আমার কথা মতন তোমরা 1 মাস এইগুলো করে দেখো, দেখবে তোমরা নিজেই ভেতর থেকে একটা এনার্জেটিক আর পজিটিভিটি ফিল করছো। তার সাথে একটু কুচনো শশা আর গোলমরিচ গুঁড়ো রয়েছে, বিটনুন গুঁড়ো রয়েছে, একটা সেদ্ধ ডিম আর একটা হচ্ছে কাটালি কলা। তো এই হচ্ছে আমার আজকে হেলদি ব্রেকফাস্ট। ঠিক আছে? বেশি মানে টাইমও লাগে না এটা করতে, বাট খুব হেলদি একটা পুষ্টিকর খাবার। তোমরাও কিন্তু মাঝে মাঝে এরকম ব্রেকফাস্ট করতেই পারো। তো তোমাদের দেখিয়ে দিই আজকে আমি কী রান্না করব। এখানে 2 পিস কাতলা মাছ দেখছো, এটা আমার আর মায়ের ঝোল করব। আর এখানে কুমড়ো ছোটো ছোটো করে গুঁড়ো গুঁড়ো করে কাটা হয়েছে দেখেছো, এইটা দিয়ে হবে। মা এটা কোথায়? মোটা এই ঠোঁটটা এখানে আছে, এই যে থোড় হবে। ঠিক আছে? থোড় দিয়ে কুমড়ো দিয়ে হবে। আর এই যে চিংড়ি মাছও একটু থোড়ে দেবো, আর টেস্টটা আরও বেশি হবে। আর এখানে দেখো মাংস হবে, কিছুটা স্যুপ হবে, কিছুটা কষা হবে। আর এই যে সবজি, পেঁপেটা কাটলেই হয়ে যাবে। ঠিক আছে? এগুলো মা মোটামুটি সব গুছিয়ে রেখেছে, এবার টপ আমি রান্নাটা করে নেবো। কেটে রাখলে কত তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তাই না? আজকের ওয়েদারটা না পুরো গুমোট হয়ে আছে, জানো তো, মানে না হচ্ছে বৃষ্টি, না উঠছে রোদ। আর এই ওয়েদারে না প্রচণ্ড গরম লাগে। একটা ভ্যাপসানো ওয়েদার একটা। গাছের পাতাও দেখো একদম স্টিল হয়ে আছে, একটুও নড়াচড়া করছে না। বাপরে বাপ, কি গরম লাগছে যে কি বলবো। কোথায় যে রাখলাম সানস্ক্রিনটা? হ্যাঁ, পেয়েছি। তোমরা যদি মনে করো যে এই গরমে একটা ম্যাট লুক নেবে, মানে এমন কোনো সানস্ক্রিন যেটা তোমার মুখে সোয়েট হবে না, তোমার চিপচিপ করবে না, ড্রাই ফিল করবে, তাহলে আমি বলবো তোমরা এই যে লাশ শিল্ডের যে সানস্ক্রিনটা আছে, লাশ শিল্ড দেখো, দেখাতে পাচ্ছি আমি, তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দেবো। এই লাশ শিল্ডের সানস্ক্রিন তোমরা ট্রাই করতে পারো, ভীষণ ম্যাট একটা লুক দেয়। ঠিক আছে? তোমাদের আমি মেখে দেখাচ্ছি, একটা আমি, দেখতে পাচ্ছ? দেখো একদম ক্রিম ফ্রমে না কিন্তু, ঠিক আছে, মানে একদম কি বলো, একটু ম্যাট। এ দেখো, মানে স্টিকি, দেখো এই দেখো, জাস্ট মাখছি সঙ্গে সঙ্গে কিন্তু ব্লেন্ড হয়ে যাচ্ছে। আর তোমার ঘাম হবে না, সোয়েট হবে না। যে অন্য সানস্ক্রিন মাখলে যেমন হয় না ঘেমে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়, এটা কিন্তু অতটা ঘাম হয় না। তোমরা এটা ট্রাই করতে পারো। এটা রয়েছে SPF 40 রয়েছে। ঠিক আছে? চশমাটা পরিনি তো, হ্যাঁ SPF 40 রয়েছে এটা আমি তোমাদের ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? ভীষণ ভালো লাশ শিল্ডের সানস্ক্রিন। এটা কিন্তু কি বলো, মানে ব্র্যান্ডেড, আর অনেক ভালো রিভিউ আছে এটা। আমি লাশ শিল্ডের আরেকটাও সানস্ক্রিন কিনেছি SPF 50, সেটা তোমার সাথে পরে শেয়ার করবো। তোমাদের আমি ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি একবার, দাঁড়াও। এটা দাঁড়াও,
এই যে তোমরা স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? এই যে লাস্ট শিল্ড SPF 40, এটা আমি ছোট ফাইল, ঠিক আছে? তোমরা একটা বড় ফাইল পেয়ে যাবে, নাইকাতে পেয়ে যাবে বড় ফাইল। এটা একদম মানে কি বলবো, একটা মিনি ফাইল যাকে বলা, টেস্টার যাকে বলা হয় না, টেস্ট করার জন্য সেই টেস্টার এটা, ঠিক আছে? আর আমাকে জিজ্ঞাসা করেছিল যে আমি কি কোম্পানির গ্লিসারিন ইউজ করি এই পা ফাটার জন্য। এই দেখো এই গ্লিসারিনটা আমি ইউজ করি, তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? আমার হঠাৎ করে মনে পড়লো, ওই জন্য তোমাদের একবার দেখিয়ে দিলাম। এই গ্লিসারিনটা খুব ভালো, ভীষণ ভালো। এটাই আমি পায়ে হাতে, শীতকালে তো পায়ে হাতে সব জায়গায় ইউজ করি, কিন্তু গরমকালে শুধুমাত্র পায়ে ইউজ করি, মানে পায়ের পাতায়। এটাই বলছে যে মার্টিনেজ খুব ভালো গোলকিপিং করে। এখানে আমার থোড় হয়ে গেছে। কি গরম লাগছে। ক্যাপসিকাম, এখানে একটু গরম জল ভেজি করেছি। মাংসে না গরম জল দিয়ে কষালে মাংসের টেস্টটা খুব ভালো হয়, জানি তো। এখানে আমার স্যুপটা হয়ে গেছে, স্যুপটা একদম রেডি, জলটা ফুটে গেছে। তো এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট, তোমাদের তো দেখালাম কি রান্না করেছি আজকে। থোড়টাও হয়ে গেছে, এখানে মাছের ঝোল রয়েছে, স্টু রয়েছে, এই যে এখানেও রয়েছে চিকেন স্টু রাতের জন্য, এখানে রয়েছে মাংস, আর এটার মধ্যে মনে হয় মোচা রয়েছে, এই থোড় রয়েছে, শুধু মোচাটাকে থোড়টাকে মোচা এসে একদম মাখা মাখা করে, আর ঢাকা দিয়াকে। চলো, আর রান্নাঘর একদম ক্লিন, অফ ক্যামেরায় করে রেখেছি। এই যে এখানে সব বাসন মেজে উল্টে রেখেছি, সকালেই আবার ড্রাই করে তুলে রেখে দেবো। ব্যাস চলো, এবার আমি স্নানটা করি, পুজো করব, তারপর আমার হাফ বেলার মতন কাজে এন্ড। আচ্ছা বন্ধুরা, তোমরা এতজন আমার ভিডিও দেখো, কিন্তু লাইকের পরিমাণ এত কম আসে কেন সত্যিই আমি বুঝি না। তো লাইক করলে কি হয় জানো? লাইক করলে কিন্তু টাকা পাওয়া যায় না। লাইক করা মানে হচ্ছে তোমরা যে আমার ভিডিওটা দেখে পছন্দ করলে, সেটাই হচ্ছে তার চিহ্ন। তো যাওয়ার আগে একটা লাইক অবশ্যই করে যেও, কমেন্ট করে যেও, আর হ্যাঁ, যদি ভালো লেগে থাকে আমাকে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো। রাধে রাধে।